আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা আশা করি সবাই ভালো আছি এবং নিরাপদে আছি। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল 12 ডিসেম্বর 2025 তারিখে ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি ভাইয়ের উপরে যে গুলিটা করা হয়েছে, সে গুলিটা শুধু হাদি ভাইকে করা হয়নি, সমগ্র বাংলাদেশকে করা হয়েছে, বাংলাদেশের মানচিত্রকে করা হয়েছে। 24-এর অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি, ভারত বিরোধী সকল পক্ষ যারা আছেন এখানে অ্যাক্টিভ, প্রত্যেককে এই গুলিটা করা হয়েছে এবং এটা একটা অ্যালার্মিং মেসেজ প্রত্যেকের জন্য। 24 আগস্টের পরে আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছি, নিজস্ব স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে বিভিন্নভাবে আমরা বিভাজিত হয়ে গেছি। রাজনৈতিক কারণে কম্পিটিশন থাকবে, আলাদা আলাদা গ্রুপ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আসলে অত বড় করে করার কিছু নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আছে, আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করতে গিয়ে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করছি এবং এই ঘায়েল করার ভিতরে সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটি আসছে, পতিত আওয়ামী সরকারের যারা বিভিন্ন সরকারি বেসরকারি পদে ছিলেন, যারা রাজনৈতিক বিভিন্ন পদে ছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন, 17 বছর বাংলাদেশের মানুষকে যারা নির্যাতিত করেছেন, সেই পতিত শক্তিকে অনেকে নিজের বগল দাবা করার চেষ্টা করছেন। আমাদের সকল ঝুঁকি ওখান থেকেই শুরু হয়েছে। এমনিতেই 5 আগস্ট 2024 বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের যে ফিনিশিংটা, যে ডেজার্টটা, সেটা কিন্তু কমপ্লিট হয়নি, যে কারণে সাপ আহত হলেও সাপের লেজে বিষ রয়ে গেছে। এই আহত বিষাক্ত সাপকে আপনারা যারা রাজনৈতিক স্বার্থে আশ্রয় দিচ্ছেন, তারা কিন্তু আপনাদের বিপদটা ডেকে নিয়ে আসছেন। শরীফ ওসমান হাদি ভাইয়ের যে ঘটনাটা, এটা হয়তো শেষ নয়, হয়তো এটা শুরু। তবে আমরা আশা করব এই মুহূর্তে যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছেন, আপনারা যে টাইটেলেই থাকেন, যে রাজনৈতিক দলেই থাকেন অথবা যে প্ল্যাটফর্মেই থাকেন, আপনারা কাইন্ডলি ঐক্যবদ্ধ হন এবং ফ্যাসিস্ট সরকারের যারা সুবিধাভোগী ছিলেন, বিশেষ করে যারা বিভিন্ন কমিটিতে বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদেরকে দয়া করে বিশ্বাস করবেন না। আপনার নির্বাচনী প্রচারণায় সে হয়তো পাশে থাকবে, আপনার নির্বাচনী ফান্ডে সে হয়তো অর্থ দিবে, আপনার ব্যবসায় সে হয়তো সুবিধা দিবে, বাট মনে রাখবেন, অনস আওয়ামী লীগ ইজ অলওয়েজ আওয়ামী লীগ, অনস ফ্যাসিস্ট ইজ অলওয়েজ ফ্যাসিস্ট, দে উইল নেভার ফরগেট ইউ। আপনাকে শত্রু হিসাবেই তারা বিবেচনা করে এবং আপনার পাশে একেবারে ওতপ্রোতভাবে আপনার শরীরের সাথে, আপনার দলের সাথে, আপনার সংগঠনের সাথে যে লেপ্টে আছে, মনে রাখবেন সে আপনার সাথে নেই, সে মূলত আপনাকে টার্গেট করে আপনাকে অনুসরণ করছে। আজকে যে বুলেটটি ছোড়া হয়েছে ওসমান হাদি ভাইকে, কালকে হয়তো সেই বুলেটটি অপেক্ষা করছে আপনার জন্য। দয়া করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগকে কেউ প্রশ্রয় দেবেন না। আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া থেকে শুরু থেকেই আমাদের এই বিপ্লবের যারা শক্তি আছে, প্রত্যেকের ঝুঁকি তৈরি হয়েছে। তো আপনারা নিজেরা সতর্ক হন। আর আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, 5 আগস্টের আগে পরে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে। এর আগের 17 বছরে হাজার হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বিভিন্ন সন্ত্রাসীদের, বিভিন্ন নেতাদের। এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আপনাদের অভিযান পরিচালনা করা উচিত ছিল। অপারেশন ডেভিল হান্ট নামে আমাদের প্রিয় সেনাবাহিনীর সদস্যদেরকে ফিল্ডে বিভিন্ন ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছে, অথচ তাদেরকে প্রপার ইউটিলাইজ করলে সেই অস্ত্রগুলা উদ্ধার করা যেত এবং সেই অস্ত্রধারী সন্ত্রাসীরা ভয় পেত, তারা হয়তো লুকিয়ে থাকতো অথবা পালিয়ে যেত। আজকে 1.5 বছর পরে তারা যখন দেখছে 5 আগস্টের আগে রাস্তায় অস্ত্র নিয়ে নেমেও মানুষ হত্যা করেও আমরা নিরাপদ আছি, আমরা দুর্নীতি করেও, মানুষের উপর টর্চার করেও আমরা যেহেতু বুক ফুলে চলতে পারতেছি, তো আমাদের এখানে কিছুই হবে না, আমরা আবার আগের মতোই আগের অবস্থানে ফিরে যেতে পারবো। কাইন্ডলি এই অনুভূতি এই সরকার আর ক্যারি অন করতে দিবে না বলে আমরা আশা করছি।
আর সকল রাজনৈতিক শক্তি এবং ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটা প্ল্যাটফর্মকে অনুরোধ করব, আপনারা কাইন্ডলি নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবেন, কিন্তু বিভাজন তৈরি করবেন না। প্রতিযোগিতা করবেন, কিন্তু ফ্যাসাদ সৃষ্টি করবেন না। একজন আরেকজনকে ঘায়াল করতে গিয়ে ফেসিস্টকে ডেকে নিয়ে আসবেন না, তাহলে আপনি আমি আমরা কেউ বাঁচতে পারবো না। আবার মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, 5ই আগস্টের চেতনায়, বিপ্লবের চেতনায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরাই জয়ী হব, বাংলাদেশ জয়ী হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং সবার ঐক্যবদ্ধ মুভমেন্ট, ঐক্যবদ্ধ একটি সমাজ, ঐক্যবদ্ধ একটি বাংলাদেশের প্রতি কামনা রেখে, স্বপ্ন রেখে আজকের এই ভিডিও শেষ করছি। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।